প্রথমে শাপলা ফুল সুন্দর করে কেটে একসাথে একটা ঝুড়িতে ধুয়ে নিলাম। খুব ভালো করে চটকিয়ে ধুয়ে নিলাম। তারপর শাপলা ফুলগুলো পানিতে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে কষটা ফেলে দিলাম। তারপর একটা পাতিলে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকলাম। তারপরে চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকলাম। তারপর চিংড়ি মাছের উপর জিরা ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ দিয়ে আবার মশলাটা সুন্দর করে কষাতে থাকলাম। কিছুক্ষণ কষানোর পর শাপলা ফুল একসাথে মশলার ভিতর ছেড়ে দিলাম। আস্তে আস্তে ছেড়ে দিলাম। তারপর মশলার সাথে সুন্দর করে সবজিগুলো মিশিয়ে অনবরত নাড়তে থাকলাম। অনবরত নাড়ার পর এক পর্যায়ে শাপলা থেকে পানি বের হবে। এখানে আর আমাকে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। সামান্য হালকা ঢেকে দেব, খুব সামান্য ঢেকে দেওয়ানে পানিটা বের হবে। ওই পানিটাই শাপলাটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে। তারপর শাপলাটা যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে সুন্দর মতো পরিবেশন করব।